নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে তোমরা ভাবতেই পারবে না। যদি একদিন হঠাৎ করে তুমি পাখিদের ভাষা বুঝতে পারো তাহলে কি হবে। একটা ছোট্ট ছেলে আর তার জীবনের এমন এক রহস্য যা পুরো একটা গ্রামকে বদলে দিয়েছিল। কিন্তু সেই শক্তি পাওয়ার পর তার জীবন সহজ হয়নি, বরং আরও কঠিন হয়ে গিয়েছিল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বহু বছর আগের কথা, বাংলার এক ছোট্ট গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, হালকা বাতাসে ধান গাছগুলো দুলছে, যেন সোনালি ঢেউ উঠছে। সকালের সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে, আর চারপাশে শোনা যাচ্ছে পাখিদের মিষ্টি ডাক। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত রহস্য ছিল। এই গ্রামের পাখিরা শুধু গান গাইত না, তারা কথা বলতো। এই গ্রামেই থাকত এক ছোট্ট ছেলে, নাম তার অর্ণব। অর্ণব খুব শান্ত স্বভাবের ছিল, অন্য বাচ্চাদের মতো খেলাধুলো করত না। গ্রামের ছেলেরা তাকে নিয়ে হাসত, বলতো সে নাকি ভীতু। অর্ণব কিছু বলতো না, শুধু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত, আর আকাশে উড়ে বেড়ানো পাখিগুলোর দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো যদি সে পাখিদের মতো উড়তে পারত। অর্ণবের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। তার মা একা হাতে তাকে বড় করছিল। মা তাকে বলতেন, বাবা, তুই একদিন বড় কিছু করবি। কিন্তু অর্ণব মনে মনে ভাবত সে তো কিছুই না। কিন্তু সে জানত না তার ভিতরেই লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি। মনে রেখো বন্ধুরা, প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। একদিন সকালে অর্ণব একা একা জঙ্গলের দিকে হাঁটছিল। চারদিকে বড় বড় গাছ, আলো কম, পাখিদের ডাক আরও জোরে শোনা যাচ্ছে। হঠাৎ করে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ যেন বলছে, সাবধান, বিপদ আসছে। অর্ণব থেমে গেল, চারদিকে তাকালো, কিন্তু আশেপাশে তো কেউ নেই। হঠাৎ সে দেখল একটা ছোট্ট পাখি তার সামনে বসে আছে। পাখিটার চোখ জ্বলজ্বল করছে, আর সেই পাখিটাই যেন কথা বলছে। অর্ণবের বুক ধরফর করতে লাগল। সে মনে মনে ভাবল, এটা কি সত্যি নাকি সে স্বপ্ন দেখছে। তোমরা কি বুঝতে পারছো এরপর কি হতে চলেছে? পাখিটা আবার বলল, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ, তাই না? অর্ণব স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল সে সত্যিই পাখিদের ভাষা বুঝতে পারছে। পাখিটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। তার ডানা হালকা কাঁপছিল। পাখিটা তাকে বলল সে বিশেষ। অর্ণবের চোখে জল এসে গেল। সে জীবনে প্রথমবার মনে করল সে হয়তো কিছু একটা। পাখিটা বলল, একটা বড় বিপদ আসছে, বন ধ্বংস হয়ে যাবে। অর্ণবের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়। মনে রেখো বন্ধুরা, প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। অর্ণব বাড়ি ফিরে এলো। মা তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে। অর্ণব সব বলতে চাইল, কিন্তু ভয় পাচ্ছিল। যদি মা বিশ্বাস না করেন? শেষে সে সাহস করে সব বলে ফেলল। অর্ণবের মা চুপ করে শুনলেন, তারপর মৃদু হেসে বললেন, হয়তো তুই সত্যিই বিশেষ। অর্ণবের মনে একটা নতুন আলো জ্বলে উঠল, কিন্তু সে জানত না এই শক্তি তাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে তাকে নিজের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে। আর সেই ভয় শুধু তার জন্যে না, পুরো গ্রামের জন্যে। রাতটা অর্ণবের কেটে গেল অদ্ভুত অস্বস্তিতে। বাইরে হালকা বাতাস বইছিল। জানালার পাশে একটা পাখি বসেছিল, বারবার একই শব্দ করছিল, যেন বলছে সময় খুব কম। অর্ণবের চোখে ঘুম আসছিল না। তার মাথায় বারবার ঘুরছিল সেই কথাটা, বিপদ আসছে, বন ধ্বংস হয়ে যাবে। পরদিন সকালে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকল, কিন্তু আজকের সকালটা অন্য দিনের মতো ছিল না। অর্ণব অনুভব করল আজ কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ সে আবার সেই পরিচিত ডাক শুনল, অর্ণব, আমাদের সাথে চলো এখনই। তার বুক ধরপড় করতে লাগলো, কিন্তু এবার সে পালালো না। সে মনে মনে বলল,
যদি সত্যি আমার ভিতরে কোনো শক্তি থাকে তাহলে আজ সেটা ব্যবহার করব। মনে রেখো, প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। অর্ণব ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকল। চারদিকে অন্ধকার, গাছগুলো এত বড় যে আকাশ দেখা যাচ্ছে না। মাটিতে শুকনো পাতার শব্দ, দূরে অদ্ভুত পাখির ডাক। প্রতিটা পদক্ষেপে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। হঠাৎ চারদিক থেকে পাখিরা উড়ে এসে তাকে ঘিরে ফেলল। শত শত পাখি, ছোট বড় সব ধরনের। তাদের চোখে এক অদ্ভুত আলো। একটা বড় সাদা পাখি সামনে এগিয়ে এলো। তার ডানা বিশাল, চোখে জ্ঞানের গভীরতা। সে যেন পাখিদের নেতা। পাখিটা ধীরে ধীরে বলল, অর্ণব নির্বাচিত। অর্ণবের শরীর কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না কেন সে মনে মনে ভাবল, আমি তো সবার চোখে দুর্বল, তাহলে আমাকেই কেন? পাখিটা বলল, মানুষের লোভ এই জঙ্গল ধ্বংস করতে চলেছে। গাছ কাটা হবে, বাসা ভেঙে যাবে, সব শেষ হয়ে যাবে। পাখিদের কণ্ঠে ছিল অসহায়তা। তোমরা বলো বন্ধুরা, এখন অর্ণব কি করবে? অর্ণবের ভিতরে ভয় আর সাহস লড়াই করতে লাগলো। সে ভাবল, সে তো একটা ছোট ছেলে, সে কিভাবে এত বড় বিপদ থামাবে? তার হাত কাঁপছিল, চোখে জল চলে আসছিল। কিন্তু তখনই সে মায়ের কথা মনে করল। মা বলেছিলেন, তুই পারবি। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে প্রথমবারের মতো দৃঢ়তা দেখা গেল। সে সিদ্ধান্ত নিল সে চেষ্টা করবে, কারণ সে জানে প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। পাখিরা তাকে বলল, আজ রাতেই মানুষরা আসবে। বড় বড় মেশিন, কুড়াল, আগুন। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ভাবল, সে কি একাই সব থামাতে পারবে? হঠাৎ একটা ছোট্ট পাখি এসে বলল, একটা গোপন পথ আছে। জঙ্গলের গভীরে একটা পুরনো মন্দির। সেখানে লুকিয়ে আছে এমন কিছু যা সব বদলে দিতে পারে। অর্ণব পাখিদের সাথে সেই পথে হাঁটতে শুরু করল। পথটা ভয়ঙ্কর, কাঁটা, অন্ধকার, অদ্ভুত শব্দ। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে আসছে। হঠাৎ ঝোপের ভিতর থেকে একটা শব্দ হলো। অর্ণব থেমে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল তার। একটা বন্য জন্তু বেরিয়ে এলো। অর্ণব ভয়ে জমে গেল। সে মনে মনে ভাবল, এবার সব শেষ। কিন্তু তখনই পাখিরা একসাথে চিৎকার করতে লাগলো। তাদের শব্দে জন্তুটা ভয় পেয়ে পালিয়ে গেল। অর্ণব বুঝতে পারল সে একা নয়। তার চোখে জল চলে এলো। সে প্রথমবার অনুভব করল কেউ তাকে বিশ্বাস করছে, কেউ তার ওপর নির্ভর করছে। কিন্তু দূরে তখন অন্য কিছু ঘটছিল। মানুষদের ট্রাক জঙ্গলের দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে সময় শেষ হয়ে আসছে। অর্ণব এখনও জানে না সেই মন্দিরে কি আছে, আর সেই মন্দিরের ভিতরে একটা গোপন শক্তি, যা হয়তো সব বাঁচাতে পারে অথবা সব ধ্বংস করে দিতে পারে। অর্ণব ধীরে ধীরে সেই প্রাচীন মন্দিরের সামনে এসে দাঁড়াল। চারদিকে অদ্ভুত নীরবতা, যেন পুরো জঙ্গল নিঃশ্বাস বন্ধ করে আছে। মন্দিরটা ভাঙাচোরা, দেয়ালে শ্যাওলা, দরজায় অদ্ভুত চিহ্ন খোদাই করা। প্রতিটা চিহ্ন যেন একটা রহস্য লুকিয়ে রেখেছে। পাখিরা চুপ হয়ে গেল। তাদের চোখে ভয়, কিন্তু সাথে আশা। অর্ণব মন্দিরের ভিতরে পা রাখল। ভিতরে ঠান্ডা বাতাস, আলো খুব কম, জল পড়া টুপটপ শব্দ, দেয়ালে পুরনো চিত্র। চিত্রগুলোতে দেখা যাচ্ছে মানুষ আর পাখির এক অদ্ভুত সম্পর্ক। অর্ণবের মনে প্রশ্ন জাগল, এসব কি? মন্দিরের একদম ভিতরে একটা পাথরের মূর্তি, একজন মানুষ যার কাঁধে বসে আছে অনেক পাখি। মূর্তির চোখে যেন আলো জ্বলছে। হঠাৎ মূর্তিটা কেঁপে উঠল। অর্ণব পিছিয়ে গেল। তার শ্বাস বন্ধ হয়ে গেল। একটা গভীর কণ্ঠ শোনা গেল, অনেক বছর পর তুমি এসেছ।
অর্ণব স্তব্ধ। সে বুঝতে পারছিল না এটা বাস্তব না স্বপ্ন। কণ্ঠটা বলল, বহু বছর আগে একজন মানুষ ছিল যে পাখিদের ভাষা বুঝত আর প্রকৃতিকে রক্ষা করত, কিন্তু মানুষের লোভে সে হারিয়ে যায়। আর সেই মানুষের শক্তি এখন অর্ণবের ভিতরে। অর্ণবের চোখ বড় হয়ে গেল। সে ভাবল, এত বড় দায়িত্ব সে কিভাবে নেবে? মনে রেখো, প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। অর্ণব ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার ভিতরের ভয় ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার জায়গায় আসছিল সাহস। মূর্তির থেকে আলো বের হতে লাগল। সেই আলো অর্ণবকে ঘিরে ফেলল। তার মনে হচ্ছিল সে পাখিদের অনুভব করতে পারছে, তাদের ভয়, তাদের কষ্ট। গাছ কাটার শব্দ, বাসা ভাঙার দৃশ্য, সবকিছু তার মাথার মধ্যে ঘুরতে লাগল। হঠাৎ অর্ণবের শরীর থেকে আলো বের হল। পাখিরা একসাথে উড়তে লাগল। পুরো মন্দির কেঁপে উঠল। কণ্ঠটা বলল, এখন তুমি প্রস্তুত। অর্ণব বুঝতে পারল, এটা আর শুধু তার গল্প নয়, এটা পুরো প্রকৃতির লড়াই। তোমরা কি ভাবছ বন্ধুরা, অর্ণব কি পারবে এই শক্তি সামলাতে? হঠাৎ পাখিরা চিৎকার করতে লাগল। বাইরে মেশিনের শব্দ। মানুষরা এসে গেছে। অর্ণবের সময় শেষ। সে চোখ বন্ধ করল। মায়ের মুখ মনে পড়ল, তার কথা মনে পড়ল। সে ধীরে ধীরে বলল, সে লড়বে, কারণ সে জানে প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। অর্ণব মন্দির থেকে বেরিয়ে এলো। তার চারপাশে পাখিদের ঝাঁক। তার চোখে আর ভয় নেই। দূরে দেখা যাচ্ছে বড় বড় মেশিন। লোকজন গাছ কাটছে। জঙ্গল ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। হঠাৎ একটা গাছ ভেঙে পড়ল। একটা পাখির বাসা মাটিতে পড়ে গেল। ছোট ছোট পাখির বাচ্চারা চিৎকার করতে লাগল। অর্ণবের চোখে আগুন জ্বলে উঠল। এবার আর থামার সময় নেই। জঙ্গলের ভিতরে তখন এক ভয়ঙ্কর শব্দ, মেশিনের গর্জন, গাছ ভাঙার আওয়াজ, মানুষের চিৎকার। ধুলো আর ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে গেছে। অর্ণব দাঁড়িয়ে আছে জঙ্গলের মাঝখানে। তার চারপাশে শত শত পাখি। সবাই অপেক্ষা করছে তার সিদ্ধান্তের জন্য। ধুলো আর ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে গেছে। অর্ণব দাঁড়িয়ে আছে জঙ্গলের মাঝখানে। তার চারপাশে শত শত পাখি। সবাই অপেক্ষা করছে তার সিদ্ধান্তের জন্য। অর্ণব ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তার পায়ের নিচে শুকনো পাতার শব্দ। তার বুক ধড়ফড় করছে, কিন্তু চোখে কোনো ভয় নেই। সে হাত তুলে পাখিদের দিকে তাকালো। তার মনে হলো সে এখন তাদের ভাষা শুধু বুঝছে না, অনুভবও করছে। হঠাৎ পাখিরা একসাথে আকাশে উড়ে উঠল। আকাশ কালো হয়ে গেল তাদের ডানায়। মানুষরা থেমে গেল, অবাক হয়ে তাকিয়ে রইল। লোকগুলো প্রথমে হাসল। তারা ভাবল কয়েকটা পাখি তাদের থামাতে পারবে, কিন্তু তারা বুঝতে পারেনি এটা সাধারণ কিছু না। পাখিরা একসাথে শব্দ করতে লাগল। সেই শব্দে একটা অদ্ভুত শক্তি ছিল। মেশিনগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। লোহার শব্দ থেমে গেল। চারপাশে নীরবতা। অর্ণব চারদিকে তাকালো। ভাঙা গাছ, পড়ে থাকা বাসা, ছোট পাখির বাচ্চাগুলো কাঁদছে। তার চোখে জল চলে এলো। সে অনুভব করল এই কষ্ট তার নিজের কষ্ট। সে মনে মনে বলল, প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। হঠাৎ অর্ণব চোখ বন্ধ করল। তার শরীর থেকে আলো বের হতে লাগল। সেই আলো পুরো জঙ্গল ছড়িয়ে পড়ল। বাতাস জোরে বইতে শুরু করল। পাতা উড়ছে, মাটি কাঁপছে। মানুষরা ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ একজন বৃদ্ধ লোক সামনে এগিয়ে এলো। তার চোখে অনুশোচনা। সে চারদিকে তাকিয়ে বুঝতে পারল
তারা কি করছে সে ধীরে ধীরে বলল, এটা ভুল। অন্যরা প্রথমে মানতে চাইছিল না, কিন্তু তারপর একে একে সবাই থেমে গেল, মেশিনগুলো বন্ধ হয়ে গেল। মানুষরা ধীরে ধীরে জঙ্গল ছেড়ে চলে গেল, পাখিরা আবার শান্ত হলো, তাদের ডাক আবার মিষ্টি হয়ে উঠল। জঙ্গল বেঁচে গেল। অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে জল, কিন্তু এবার সেটা খুশির। সে বুঝতে পারল সে আর সেই আগের ভীতু ছেলে নেই, সে এখন নিজের শক্তিতে বিশ্বাস করে। মনে রেখো বন্ধুরা, প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম প্রকৃতি আমাদের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু যখন আমরা তাকে ধ্বংস করি তখন আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাই। আর শিখলাম নিজের উপর বিশ্বাস থাকলে ছোট মানুষও বড় পরিবর্তন আনতে পারে। অর্ণব সেই গ্রামে এক নায়ক হয়ে উঠল, কিন্তু সে কখনো নিজের শক্তিকে ভুলে যায়নি। সে সব সময় মনে রাখত প্রকৃতি কখনো কাউকে ফাঁকা হাতে পাঠায় না। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো। কমেন্টে জানাও পরের গল্প কি শুনতে চাও। বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। বাই বাই।